নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তিতে কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে পাবে 5000 টাকা, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এইমাত্র টাকার তারিখ ঘোষণা হলো। অবশেষে কৃষকদের টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ, তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল। আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে। তেমনি পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে 2019 সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কিন্তু দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে, যার মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম। তবে প্রত্যেক বছর কৃষকদের 6 মাস পর পর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়, যার মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কিন্তু 6 মাস অন্তর অন্তর টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। যখন 2018 সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয়, তখন কৃষকেরা বছরে পেতেন 5,000 টাকা, কিন্তু 2021 সালে এই প্রকল্পের পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা করা হয়। তবে বর্তমানে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাদের বছরে 10,000 টাকা অর্থাৎ একটি কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। আর যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে 2018 সালে যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয়, তখন কিন্তু কৃষকেরা বছরে পেতেন 5,000 টাকা করে। আর বর্তমানে কৃষকেরা পান, যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন 10,000 টাকা, আর যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি আছে তারা বছরে পাবেন 4,000 টাকা। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা হলো। রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা। ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা এই চলতি জুলাই মাসের 21 তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে। তবে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু অনেক কৃষক এখনও পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করেননি। যে সমস্ত কৃষকেরা এই কাজটি এখনও করেননি, সেই সমস্ত কৃষকদের টাকা এবার কিন্তু আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের
আধার লিঙ্ক করতে হবে। তাদের নামের তালিকায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে। আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্ক করিয়ে নেবেন। তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষক আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজের নাম ঠিকানা ভুল আছে, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তারা দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা কিন্তু অতি শীঘ্রই এটি করিয়ে রাখবেন, নয়তো প্রথম কিস্তির টাকা আপনি কিন্তু নাও পেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে 2025 সালে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তিতে কোন কোন কৃষকেরা 2000 টাকার বদলে পাবে 5000 টাকা। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তিতে কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 5000 টাকা। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, এবার থেকে অনেক কৃষক 2000 টাকার বদলে পাবে 5000 টাকা। তবে এই সুবিধা সকল কৃষকেরা পাবে না, অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে, তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকেন তাহলে তারা প্রতি কিস্তিতে 5000 টাকা অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। আর যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিন, তাহলে আপনি আগামী কিস্তিতে অতিরিক্ত টাকা পাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তিতে কোন কোন কৃষকরা 2000 টাকার পরিবর্তে পাবে 5000 টাকা। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তিতে কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে পাবে 5000 টাকা, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।